সাল পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে একজন ব্যক্তি যে কোনো জায়গায় স্মোক করতে পারতো। সেটা এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, কিংবা বাসে হতে পারে, ট্রেনে হতে পারে, রেলওয়ে প্ল্যাটফর্মে হতে পারে, এমনকি হেলথ সেন্টার, নার্সিংহোম, হসপিটাল। কিন্তু 2001 সালে সুপ্রিম কোর্ট কিন্তু একটা রিমার্কেবল ডিসিশন দেয়, যেখানে মুরলি এস দেওরা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস উঠে আসে। যে কেসের মধ্য দিয়ে আমাদের মল্লিবাবু কিন্তু একটা কোশ্চেন কোর্টের কাছে রাখে, যে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টির মধ্য দিয়ে একজন ব্যক্তি কি সত্যি পাবলিক প্লেসে স্মোক করতে পারে। কারণ তিনি ব্যাখ্যা করেন যে যখন কোনো একজন ব্যক্তি স্মোক করছে, এই স্মোক করার ফলে যারা নন স্মোকার আছে তাদের কিন্তু রাইট টু লাইফ ইন হেলদি লাইফ এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা তারা কিন্তু পরিষ্কারভাবে তাদের এগনেস্টে চলে যাচ্ছে। এই জন্য সুপ্রিম কোর্ট মল্লিবাবুর এই পিটিশনটা ভালো করে মনোযোগ সহকারে শোনে এবং একটা রিমার্কেবল ডিসিশন দেয় যে পাবলিক প্লেসে কোনোভাবে কিন্তু স্মোক করা যাবে না। এটা কিন্তু ফোকাস ছিল যারা হচ্ছে নন স্মোকার, তাদের হেলদি লাইফটার উপর বেশি ফোকাস দিই। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত পাবলিক প্লেসে স্মোক করাটা কিন্তু পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। আপনারা কি জানেন যে এখনো পর্যন্ত এই ব্যান্ডের ফলেও কিছু মানুষ স্মোক করে যাচ্ছে? আপনারা কিন্তু